আমি ঠিক যে জায়গাটা রয়েছি তার ঠিক পিছনের একটু দূরেই এই মুহূর্তে কোশির বাগান, বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের কোশির বাগান, যেখানে 18টি হাতি অবস্থান করছে এবং এই হাতিগুলি দুটি দফাতে উত্তর বন বিভাগ থেকে এসে হাজির হয়েছে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের কোশির বাগানে। এবং এই 18টি হাতি এবার পশ্চিম মেদিনীপুরের মুখেই, যেটা মনে করছে বন বিভাগ। সপ্তাহখানেক আগেই এই হাতির দলটি পশ্চিম মেদিনীপুরের দিক থেকে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগ হয়ে উত্তর বন বিভাগে প্রবেশ করে এবং সেখানে বেশ কিছুদিন থাকার পরই হাতির দলটি ফের পশ্চিম মেদিনীপুর মুখে, এবং খুব কম সময়ে এই হাতির দলটি আবার পশ্চিম মেদিনীপুরের পথে। এবং উত্তর বন বিভাগ থেকে প্রথমে 14টি হাতি দুটি দলে ভাগ হয়ে যায় 18টি হাতির দল। প্রথমে 14টি হাতি ভোর রাত্রে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের কোশির বাগানে প্রবেশ করে এবং আজকে সকালে পিছনে থাকা 4টি হাতি, তার মধ্যে একটি হস্তি শাবক রয়েছে, সেই 4টি হাতি দ্বারকেশ্বর নদ পেরিয়ে কোশির বাগানে এই মুহূর্তে 18টি হাতি একসাথে অবস্থান করছে এবং এই হাতিগুলি পশ্চিম মেদিনীপুরের দিকেই মুখ রয়েছে, পশ্চিম মেদিনীপুরের পথেই, এমনটা কিন্তু মনে করছে বন বিভাগ। তবে দ্বারকেশ্বর নদী পেরানোর যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, 4টি হাতি নিয়ে আজ সকালবেলায় যে একটি হস্তি শাবককে আগলে রেখে 3টি হাতি যেভাবে নদী পারাপার করলো, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে নদীর মধ্যে স্রোত রয়েছে, যাতে হস্তি শাবক তলিয়ে নেওয়া যায়, সেই জায়গাটার দিকেই কিন্তু একটা ছবি পরিষ্কার হয়ে আসছে। তবে এই মুহূর্তে এই 18টি হাতির দলকে পশ্চিম মেদিনীপুরের দিকে নিয়ে যাওয়াই মূলত বন দপ্তরের মূল লক্ষ্য, এমনটাই কিন্তু বন দপ্তর থেকে জানা গেছে। তবে এই মুহূর্তে কোশির বাগানের আশেপাশে বন দপ্তরের লোকজন রয়েছে, মানুষকে সতর্ক করা হচ্ছে যাতে জঙ্গলের মধ্যে কেউ প্রবেশ না করে, এবং মানুষকে সতর্ক থাকার কথাও বলা হচ্ছে। বিষ্ণুপুর থেকে সর্ব গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।